টাকার অভাবে পঙ্গু হওয়ার পথে বিএনপির দুর্দিনের এই নেতা বর্তমানে খেয়ে না খেয়ে দিন কাটছে তার। কোনোদিন খায়াও চলে, কোনোদিন না খায়াও চলে। ছাত্রদল, যুবদল ও বিএনপির রাজনীতিতে ৩৯ বছর ধরে নিবেদিত প্রাণ ছিলেন ইব্রাহিম খলিল নামের এই নেতা। একনিষ্ঠ কর্মী হিসাবে এই ছাত্র সংসদকে জিতানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। গেল ৮ মাস ধরে কাতরাচ্ছেন বিছানায় শুয়ে শুয়ে। ৭-৮ মাস ধরে বিছানায় পড়ে আছি। এর কাছ থেকে ওর কাছ থেকে ছায়া শুয়ে কোনো মতন কিছু ওষুধ কিনেছি। জমাজমি নেই, আয়েরও কোনো উৎস নেই। ৪ জনের এই পরিবারটির দিন কাটছে খেয়ে না খেয়ে। একমাত্র ছেলের লেখাপড়া বন্ধ হওয়ার পথে। দুর্দিনের দলের পাশে থাকলেও এখন আর কেউই খোঁজ রাখেন না তার। জমি জমাও নাই, আমার কোনো আয়ের বর্তমান উৎস নাই। দলীয় কোনো নেতা, কোনো কর্মী বা কোনো হলো বিএনপির নেতা, কোনো যুব দলের নেতা বা কোনো ছাত্র দলের নেতা আজ পর্যন্ত আমার সাথে দেখা সাক্ষাৎ বড় নাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কলেজে পড়ার সময় ১৯৮৬ সালে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন ইব্রাহিম খলিল। ৪-৫ বছর পর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হন। ১২ বছর থানা শাখার ছাত্র রাজনীতি করার পর সক্রিয় হন যুবদলের রাজনীতিতে। এখন চাটমোহর পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। ৮ মাস ধরে উনি অসুস্থ পড়ে যায়, হাঁটু এবং মাজা ভেঙে যাওয়ার পরে সংসারে আয় রুজি রোজগার করার উনাকে ওষুধও খাওয়াতে পারি না। আমাদের খুব কষ্টে জীবনযাপন চলতেছে। একটা ছেলে অথচ ছেলেটাকে লেখাপড়া করাতে পারি না। সংসারের হাল ধরতে কাজ শুরু করেন একটি বেসরকারি কোম্পানিতে। সেটি ছেড়ে শুরু করেন সেকেন্ড হ্যান্ড কাপড়ের ব্যবসা। গেল ৮ মাস আগে পড়ে গিয়ে হাঁটু ও মাজার হাড় ভেঙে যায়। তারপর থেকেই শয্যাশায়ী এই তৃণমূল নেতা। বর্তমানে টাকার অভাবে করাতে পারছেন না চিকিৎসা। তারা খায়াও দিন যাচ্ছে, না খায়াও দিন যাচ্ছে। উনি বিগত ৭-৮ মাস আগে নিজ দশায় পড়ে গিয়ে কোমরে এবং পায়ে গুরুতর আঘাত পান। এতে তার কোমর এবং পা ভেঙে যায়। চিকিৎসা পেলে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। দলে ইব্রাহিম খলিলের অবদানের কথা স্বীকার করেন চাটমোহর পৌর বিএনপির সাবেক সভাপতি AM জাকারিয়া। ইব্রাহিম খলিলের চিকিৎসার জন্য দলের শীর্ষ নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। খলিলের মতো নেতার যদি ঘরে পড়ে থাকে, এটা আমাদের জন্য অনেক কষ্টের বিষয়। খলিল এই অবস্থার পরেও বলে, আমি সামনে নির্বাচন করব, আর আমার এই অসুখ আমি কি করে নির্বাচন করি। এই ধরনের কাকুতি আর শোনার ইচ্ছা হয় না। ইব্রাহিম খলিলের রাজনৈতিক সহযোদ্ধা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। নেতা একজন ঝরে যাচ্ছে, তাকে দেখার লোক নাই, তার জন্য ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা নাই। চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমি সকল বিএনপি নেতৃবৃন্দকে আমি অনুরোধ রাখবো যে তার চিকিৎসার ব্যবস্থা করা হোক। দলের জন্য বহুবার হাজত খাটা, মামলায় জড়িয়ে পড়া ইব্রাহিম খলিল আগামীতে কাজ করতে চান দলের জন্য, কিন্তু তার জন্য চাই সুস্থতা। ইব্রাহিম খলিল পাবনার চাটমোহর পৌর সদরের বালুরচর মহল্লার মৃত বাসের গণিত ছেলে। চিকিৎসাটা দিয়ে দিল, আমি ভালো হই, তাহলে আমি আবার সংগঠনে ফিরে যাব, আমি আবার রাজনীতিতে সক্রিয় হব এবং রাজনীতি করব। রাজীব বিশ্বাস, কালবেলা।